Hey my YouTube family, welcome back to another video from Bhaskar the Dendrophile. শীতের হিমেল হাওয়ার পরশ এবং কুয়াশা তো দেখতেই পাচ্ছেন। শীতকালের বাগানে যদি গোলাপ না থাকে তাহলে কি ভালো লাগে? আর এই সুন্দর সুন্দর গোলাপের সাথে এক বাটি পায়েস এবং কিছু পিঠে পুলি নিয়ে বসে পড়ুন আপনার বাগানে। কি দারুণ স্বর্গীয় দৃশ্য, সেটা যারা অনুভব করবেন তারা আশা করি বুঝতে পারবেন যে কি সেই দৃশ্য। এবং দেখুন বাগানে কি সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে। কোথা থেকে এই গোলাপগুলো আনি তার পরিচয় তো আমি আপনাদের সাথে অবশ্যই করিয়ে দিয়েছি এর আগে, আবারও আপনাদের জানিয়ে দেব। আমি গোলাপগুলো এনে থাকি শেখরপুর সুশান্ত নার্সারি, যেটা আপনি শেখরপুর থেকে পেয়ে যাবেন। সাপুরজি থেকে অটো ধরে চলে যাবেন শেখরপুর শাড়ির বাগান, এবং সুশান্তর ফোন নাম্বার আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা সুশান্তর ফোন নাম্বার পেতে চান আমাকে একবার কমেন্টস করে রাখবেন এবং পৌঁছে গিয়ে আপনি আপনার পছন্দ মতন আইডি নিয়ে চলে আসবেন। আমার বাগানের ফুল তো আপনাদের দেখিয়েছি, আজকে আমি একটু কি যত্ন নিই সেই বিষয়ে আপনাদের সাথে বলবো। তার আগে বাগানটা একটু ছোট্ট পরিসরের বাগান আমার, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নেব। যেহেতু আমি ফ্ল্যাটে থাকি তাই খুব বেশি ইচ্ছে থাকলেও বাগান করা হয় না, কিন্তু অল্পের মধ্যে আমার বেশ সুন্দর বাগান এবং পরিচর্যার ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন। ফুল রাদার তো প্রত্যেকটা ফুলের সাইজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই আইডিটা যেটা দেখছেন এর নাম লার্জার ফ্রেড। আমি এটা শেখরপুর থেকেই নিয়েছিলাম এবং নিয়েছিলাম সুশান্ত নার্সারি থেকে। আইডিটা না জেনে আমি শুধুমাত্র এর কালারের প্রেমে পড়ে নিয়েছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে যত্ন নিয়ে এর সাইজ এবং গন্ধ তো অসাধারণ। আমি আপনাদের একবার সাইজটা দেখানোর চেষ্টা করব। দেখুন মানে পুরো এক হাত জুড়ে আমার ফুল, এবং এই ফুলটাও দেখুন, এবং প্রত্যেকটা ফুল এত বড় হওয়া সত্ত্বেও এই দেখুন এটা ডাল সমেত নুইয়ে পড়ছে। তার কারণ এই একটা ডালেই 4টে ফুল অলরেডি ফুটে রয়েছে, আরও তো ফুটবেই। এবং কোনো ফুল এত ভারী হওয়া সত্ত্বেও ঝুঁকে পড়েনি। এই ঝুঁকে না পড়ার একমাত্র কারণ হলো কি যত্ন আমি নিয়েছিলাম। না, আমি যে মিক্স খাবারটা দিয়েছিলাম সেই মিক্স খাবারে ছিল ক্যালসিয়াম সালফেট, এবং গাছে কড়ি আসার পরে আমি 2-4 দানা করে ক্যালসিয়াম নাইট্রেট দিতাম। আমরা জানি ক্যালসিয়াম আমাদের হাড়ের গ্রোথ বাড়ায়, তাই এই ফুলগুলোতেও ক্যালসিয়াম সালফেট যে মিক্স খাবারে ছিল তার সাথে ক্যালসিয়াম নাইট্রেট পড়ায় দেখুন ফুলগুলো এত বড় হওয়া সত্ত্বেও কোনো ফুল কিন্তু কোনো জায়গা থেকে ঝোঁকেনি, সব একই জায়গায় দাঁড়িয়ে। এবং দেখুন কত ফুল একসাথে ফুটেছে। কি মিক্স খাবার দিয়েছিলাম সেই নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসব। আপনারাও সেই মিক্স খাবার এইভাবে গাছে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাবেন। এই গেল মিক্স খাবার। এরপরে আমি সময় সুযোগ বুঝে কাকা, কনফিডার, সুপার সোনাটা ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে করে একবার দিতাম। আমি ইউজ করি মিরাকুলান 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2বার মিরাকুলান আমি ইউজ করতাম বা এখনও করে যাব। এরপরে আমি যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস আপনি ইউজ করতে পারেন গাছের খাবারের হিসেবে। তবে মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করার ক্ষেত্রে সকালে মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করবেন অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, বা যারা আরেকটু ভালো কোয়ালিটির ফুল পেতে চান তারা অবশ্যই রেক্সোলিন সিএসকে আপনি ইউজ করতে পারেন। আমি রেক্সোলিন সিএসকেও যেরকম ইউজ করি একইভাবে আমি অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ডও ইউজ করি। এবং এগুলো সবসময় চেষ্টা করবেন সকালের দিকে গাছে স্প্রে করতে। তার কারণ আমরা সকলেই জানি গাছ সূর্যের আলোয় তার খাবার গ্রহণ করে এবং এই ক্ষেত্রে আর একটি উল্লেখযোগ্য জিনিস আপনাদের বলে রাখি, এই রেক্সোলিন সিএসকে বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়ার আগের দিন অবশ্যই গাছে এপসম সল্ট স্প্রে করবেন। এপসম সল্ট গাছের খিদে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ যেই খাবারটা আপনি গাছে প্রয়োগ করবেন সেটা গাছ খুব তাড়াতাড়ি নিজের ভেতরে ইনটেক করতে পারবে। এইভাবে
এই পদ্ধতিগুলো মেনে চললে আপনার বাগানেও এরম ঝাঁকে ঝাঁকে গোলাপ ফুল ফুটবে এবং সেই শীতের একদিন কফি নিয়ে বা পিঠে পায়েস নিয়ে বসে পড়বেন। সে যে কি আমেজ, সেই আমেজ আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন। খুব শীঘ্রই আমি কি মিক্স খাবার গোলাপ গাছে ইউজ করি সেটা নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণে সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।